ঠিক আছে, রেকর্ডিংটা স্টার্ট হয়ে গেছে। তো আমরা লাস্ট ক্লাস থেকে একটা কুইক রিক্যাপ করে আজকের কনভারসেশনটা স্টার্ট করবো। তো আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে এসকিউএল ইনজেকশনের জন্য আগে আমাদেরকে যেটা বুঝতে হবে, হোয়াট ইজ অ্যান এসকিউএল স্টেটমেন্ট। এসকিউএল এর সিলেক্ট কোয়েরি বলে একটা কোয়েরি হয়, সেই কোয়েরিটার ফরম্যাট কিরকম, সেটা দিয়ে আমরা কি করতে পারি, বেসিক্যালি সেই জিনিসগুলো কভার করেছিলাম। এবং তারপরে বলেছিলাম যে আমরা যখন এই ট্রু লজিক নিয়ে কথা বলছি, ট্রু লজিক অফ এসকিউএল ইনজেকশন, যেখানে আমরা বলেছিলাম 1 = 1 বা এক্সক্লেমেশন ইকুয়াল টু এক্সক্লেমেশন, এরকম মাল্টিপল সিনট্যাক্স আমরা ইউজ করতে পারি। তো এটার মানেটা কি সেটা জানতে বলেছিলাম, রেফারেন্স দিয়েছিলাম অ্যাকিনেটিক্স, বাট আজকে আমি এটা এক্সপ্লেন করে দেবো। তো বিফোর উই গো টু দ্য থিওরি, আমাদের ইমিডিয়েট যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের ল্যাবটাতে একটু কটা জিনিস কুইকলি কভার করব। ওকে, তো আমাদের এই ল্যাবটাই ছিল। আমরা নতুন করে ওয়েবসাইটটা ওপেন করবো। ডিবিডব্লিউ এর যে ওয়েবসাইট ছিল আমাদের, http://localhost/dbwa এন্টার, এটা আমাদের লগ ইন পেজ ছিল। আমরা দেখেছিলাম ডিবিডব্লিউ এর মধ্যে একবার লগ ইন করার পরে আমরা আমাদের সিকিউরিটি সেটিংসটাকে, সিকিউরিটি লেভেলটাকে চেঞ্জ করতে পারি। তো আমরা একবার যখনই এটা লগ আউট হয়ে যায়, এটা আবার রিসেট হয়ে যায়। তো সবসময় মানে এটাতে দেখছি রিসেট হয়নি, বাট অনেক ক্ষেত্রে আগে আমরা দেখতাম এটা যখনই লগ আউট হয়ে যেত রিসেট হয়ে যেত। তো ইট ইজ অলওয়েজ বেটার যে যখনই কোনো টেস্ট করবে তার আগে একবার দেখে নিতে হবে যে এটা লোতে আছে কিনা। যদি এটা ইম্পসিবল সেট করা থাকে, তার মানে হচ্ছে এই ওয়েবসাইটে কোনো ভালনারেবিলিটি নেই, তার মানে আমরা যাই টেস্ট করব সেগুলো সবকটাই ফেল করবে। সো ইট ইজ অলওয়েজ বেটার টু মেনটেন আ লো অর মিডিয়াম সিকিউরিটি লেভেল। আমরা এখন যেহেতু একদম বিগিনার লেভেলে শিখছি, তাই জন্য উই উইল সেট ইট টু লো অলওয়েজ। সো লো ইজ সেট। এবারে আমাদের যেটা টেস্ট করতে হবে সেটা হচ্ছে এসকিউএল ইনজেকশন। ঠিক আছে, তো আমরা এসকিউএল ইনজেকশনে গেলাম। আচ্ছা, এবারে আমরা এর আগের দিন কি বলেছিলাম যে এসকিউএল ইনজেকশন হচ্ছে এমন একটা ভালনারেবিলিটি যেটা একটা ওয়েবসাইটে যেখানে যেখানে আমার ডেটা ইনপুট করার ক্যাপাবিলিটি থাকছে, সে প্রত্যেকটা জায়গায় আমি কিছু কোড বা কিছু স্পেসিফিক সিনট্যাক্স এন্টার করে দেখবো যে সেই ওয়েবসাইটটা ভালনারেবল কিনা। যদি আমি দেখি যে ওই ওয়েবসাইটে কিছু কোড বা কিছু সিনট্যাক্স দেওয়ার পরে ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি আমার সাথে ইন্টারঅ্যাক্ট করছে বা আমাকে কোনো একটা এরর দিচ্ছে, তাহলে তাহলে আমাকে এটা বুঝতে হবে যে দ্যাট মিনস দেয়ার ইজ সামথিং রং উইথ দ্য ওয়েবসাইট। তাহলে আমি এই জিনিসটাকে কি করে বুঝবো, সেই বেসিক অ্যাপ্রোচটা আমরা আজকে এই ক্লাসে কভার করবো। আমি ফার্স্ট দেখছি, আমি যখন এই ওয়েবসাইটে এলাম, দেখো আমার ইউআরএলটা কি বলছে। ইউআরএল বলছে লোকাল হোস্ট স্ল্যাশ ডিবিডব্লিউএস স্ল্যাশ ভালনারেবিলিটিস স্ল্যাশ এসকিউএলআই। মানে এখানে এটা পুরোটাই হচ্ছে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার। একটা ইউআরএল এর যেরকম স্ট্রাকচার থাকে সেরকমই একটা স্ট্রাকচার, এর মধ্যে কোথাও কোনো অ্যাবনর্ম্যালিটি বা অ্যানোম্যালিজ আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এবারে আমরা যদি এই ইউজার আইডিতে, আমি কি বলেছিলাম, যেখানে আমার ডেটা এন্ট্রি করার অপশন থাকবে সেখানে আমাকে কিছু জিনিস এন্টার করে দেখতে হবে। তো আমি ফার্স্টে কি করলাম, আমি একটা সিঙ্গেল কোড দিলাম। ঠিক আছে, সিঙ্গেল কোড দিয়ে যদি এন্টার মারি, দেখো এখানে একটা এরর দিচ্ছে। অ্যাকচুয়ালি এই এররটা তো কোনো ওয়েবসাইটের দেওয়ার কথা না। এই এররটাকে অ্যাকচুয়ালি ওর ওয়েবসাইটটার হাইড করার কথা। কিন্তু আমি একটা সিঙ্গেল কোড দিয়ে যখন আমি এন্টার করলাম, সাবমিট করলাম, এখানে আমাকে দেখাচ্ছে ফেটাল এরর। এবং এখানে কটা জিনিস, কিছু ইনফরমেশনও দিচ্ছে যেখান থেকে আমি কিছু জিনিস ডিরাইভ করতে পারি। এখানে কি বলছে, মাই এসকিউএলআই আন্ডারস্কোর এসকিউএল আন্ডারস্কোর এক্সেপশন। তার মানে এই ওয়েবসাইটটার ব্যাক এন্ড ডেটাবেসটা ইজ রানিং অন মাই এসকিউএল। এখান থেকে আমি বুঝে যাচ্ছি ইজিলি, রাইট? কারণ ও মাই এসকিউএলআই আন্ডারস্কোর এসকিউএল আন্ডারস্কোর এক্সেপশন এরর দিয়েছে। ঠিক আছে, ফাইন।
নেক্সট আমি যদি সিঙ্গেল কোড দিলাম, এই এরর দিল, তাহলে আমি এরপরে কি করতে পারি? আমার ইমিডিয়েট পরের কাজ হচ্ছে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আই উইল টাইপ 1 ইকুয়াল টু 1, এন্টার। আমি যেই মুহূর্তে 1 ইকুয়াল টু 1 এন্টার মারছি, দেখো আমার এখানে ফার্স্ট নেম, সারনেম এই দুটো এখানে পপুলেট করছে। ঠিক আছে, তাহলে আমি বুঝলাম যে ঠিক আছে, 1 ইকুয়াল টু 1 যদি দিই, তাহলে আমি 1 ইকুয়াল টু 2 দিয়ে দেখি। 1 ইকুয়াল টু 2 তে কিন্তু কোনো নতুন কিছু ইনফরমেশন আমাকে দিচ্ছে না। তুমি দেখো 1 ইকুয়াল টু 1 আর 1 ইকুয়াল টু 2 ও দুটোতেই আমাকে সেম ইনফরমেশন দিচ্ছে। এবারে আমি যদি এটাকে রিফ্রেশ করে দিই, লেট আস গো ব্যাক। এখানে যদি আমি আবার 1 ইকুয়াল টু 2 দিই, লেটস সি, তার মানে এই লজিকটা 1 ইকুয়াল টু 2 ইজ নট আ ট্রু লজিক, 1 ক্যান নেভার বি ইকুয়াল টু 2। আবার 1 ইকুয়াল টু 1 যখন দিচ্ছি, ও তখনও আমাকে যে ইনফরমেশন দিচ্ছে, 1 ইকুয়াল টু 2 তেও আমাকে সেম ইনফরমেশন দিচ্ছে। এটা আমি এখন কি করছি? আমি এটাকে মাল্টিপল সিনট্যাক্স দিয়ে বোঝার চেষ্টা করছি যে হোয়াট ইজ দ্য বিহেভিয়ার অফ দ্য ওয়েবসাইট। এবারে এখানে দেখো, আমি যদি 1 দিই, আমাকে একটা ইনফরমেশন দিচ্ছে। আমি যদি 2 দিই, আমাকে এখানে আর একটা ইনফরমেশন দিচ্ছে। এবারে এই প্রত্যেকটা জিনিসের সময় তুমি দেখো এখানে ইউআরএলটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা এর আগে অবধি দেখেছিলাম যে এসকিউএল আই, আমাদের ইউআরএলটা এই অবধি ছিল, লোকাল হোস্ট ফরওয়ার্ড স্ল্যাশ ডিবিডব্লিউএ ফরওয়ার্ড স্ল্যাশ ভালনারেবিলিটিস ফরওয়ার্ড স্ল্যাশ এসকিউএলআই ফরওয়ার্ড স্ল্যাশ। তারপরে একটা কোয়েশ্চেন মার্ক আছে, এবং কোয়েশ্চেন মার্কের পর থেকে দেখো থিংস আর লিটল বিট ডিফারেন্ট। এখানে কিন্তু ইকুয়াল টু সাইন আছে, অ্যান্ড আছে, এখানে আর স্ল্যাশের গল্প নেই। তার মানে আমার ইউআরএলটা, অ্যাকচুয়াল প্রাইমারি ইউআরএলটা এসকিউএলআই তে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে কোয়েশ্চেন মার্কের পর থেকে আমার ভেরিয়েবল স্টার্ট হচ্ছে। এই ভেরিয়েবলটাই আমাকে দেখতে হবে যে এসকিউএল ইনজেকশন যখন আমি করি, তখন আমি বেসিক্যালি একটা ভেরিয়েবলের ওপরে এসকিউএল ইনজেকশন করি। যেই ভেরিয়েবলটা ভালনারেবল থাকে, আমি সেই ভেরিয়েবলটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করি থ্রু এসকিউএল ইনজেকশন টেকনিক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি যখন আইডি, এখানে যে ভ্যালুটা আমি দিচ্ছি, আমি তো জানি না যে এখানে আইডি আছে না অন্য কোনো ভেরিয়েবল আছে, কিন্তু আমি যখন দেখছি যে এখানে 1 ইকুয়াল টু 1 দিচ্ছি, ও আইডি 1 ইকুয়াল টু 1 নিচ্ছে। তার মানে এই ওয়েবসাইটটা আমাকে বলছে যে দেয়ার ইজ আ ভেরিয়েবল কল্ড আইডি। এবার আমি ইউআরএল এ দেখছি, হ্যাঁ দেয়ার ইজ আ ভেরিয়েবল কল্ড আইডি, যেটার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। এখন আইডি ইকুয়াল টু 1 আছে, কিন্তু আমি যদি এখানে 2 দিই, 2 দিয়ে এন্টার করি, তাহলে দেখো আইডি ইকুয়াল টু 2 চলে আসছে। আমি যদি এখানে 3 দিয়ে এন্টার করি, তাহলে দেখো এখানে আইডি ইকুয়াল টু 3 চলে আসছে। তার মানে আমি এখানে যে ভ্যালুটা দিচ্ছি, সেই ভ্যালুটা বেসিক্যালি এই আইডি ভেরিয়েবলে অ্যাসাইন্ড হচ্ছে। ঠিক আছে, তাহলে আমার যদি আইডি ভেরিয়েবলে অ্যাসাইন্ড হয়, তাহলে আমি এখানে আরো কিছু জিনিস করতে পারি কিনা দেখা যাক। আমি আইডি ইকুয়াল টু 3 দিলাম, আমি যদি আইডি ইকুয়াল টু 1 দিই, সিঙ্গেল কোট দিলাম, স্পেস, অ্যান্ড 1 ইকুয়াল টু 1 সেমিকোলন, এইটা যদি আমি দিই, দিয়ে এন্টার করি, লেটস সি হোয়াট হ্যাপেন্স। দেখো, তার মানে এখানে আমরা কি করেছি? আইডি ইকুয়াল টু 1 দিয়ে সিঙ্গেল কোট দিয়েছি, এইটাকে এবার আমরা কপি করে নেব। এটাকে যদি আমরা কপি করি, অ্যান্ড লেটস পুট ইট ইন আওয়ার প্রেজেন্টেশন, তাহলে এখানে আমি যদি একটা নিউ স্লাইড করি, এখানে বলছে আমার কোয়েরিটা, মানে আপাতত ইউআরএল এর ইউআরএল এর স্ট্রিংটা কিরকম দেখতে, http://localhost dvwa স্পেস vulnerabilities /sqli /.
কোয়েশ্চেন মার্ক আইডি ইকুয়াল টু 1। আমি এবার এরপরে কি করেছি, সিঙ্গেল কোট দিয়েছি অ্যান্ড 1 ইকুয়াল টু 1 সেমিকোলন মাইনাস মাইনাস স্পেস মাইনাস, তারপরে ওর বাকি যে ফিল্ড ছিল কি ছিল, অ্যান্ড সাবমিট ইকুয়াল টু সাবমিট, ওই যেটা ছিল, ঠিক আছে। এরপরে ছিল হচ্ছে অ্যান্ড সাবমিট ইকুয়াল টু সাবমিট হ্যাশ। বেসিক্যালি এরকম দেখতে ছিল। এবারে এটাকে যদি আমরা এখন একটু ছোট করে নিই, এইটার মানে কি দাঁড়াচ্ছে, এসকিউএল এ এটার কি মানে দাঁড়াবে? এটা সিলেক্ট কোয়েরিতে মানে কি দাঁড়াবে? সিলেক্ট কোয়েরিতে মানে দাঁড়াবে হচ্ছে যে সিলেক্ট স্টার, বা বেসিক্যালি এখানে স্টার নয়, আমরা কি দেখছি, আমরা এখানে দেখছি হচ্ছে যে ইউজার বেরোচ্ছে, তাই তো? তাহলে আমি বলবো আমার এটা এখন কি হচ্ছে, এখন কিন্তু আমার কাছে কোনো কংক্রিট এভিডেন্স নেই, আমি পুরোটাই রিকনস্ট্রাক্ট করছি, একটা ওয়েবসাইটকে ম্যানুয়ালি ইনভেস্টিগেট করছি, করে রিকনস্ট্রাক্ট করছি। রিকনস্ট্রাকশনে আমার মনে হচ্ছে যে আমি যখন আইডি ভেরিয়েবলটার ভ্যালু চেঞ্জ করছি, আমার কাছে ইউজার আসছে, তাহলে আমার এখানে কি হতে পারে, সিলেক্ট ইউজার ফ্রম, ডেটাবেসটার নাম কি ছিল আমার, এখানে আমাকে যদি দেখতে হয় ডেটাবেস কিছু আছে কিনা, আমাকে যে প্রথম এইখানে আমি সিঙ্গেল কোড দিয়েছিলাম এন্টার, এখানে আমার কি কোনো ডেটাবেসের নাম দিয়েছিল, একবার দেখে নেওয়া যাক। You have an error in your SQL syntax. Check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use at line 1 var www html dbwa vulnerabilities SQLi MySQL query। তো বেসিক্যালি আমাদের এখানে যা ডিরেক্টরি দেখতে পাচ্ছি সেখান থেকে আমাদের এটা মোটামুটি বোঝা যেতে পারে যে এই এইচটিএমএল অব্দি তো কোনো ডেটাবেস হতে পারে না, যা ডেটাবেস হবে ডিবিডব্লিউ এর পর থেকেই হবে। তো মোস্ট হাই চান্স হচ্ছে যে ডিবিডব্লিউ ইজ দ্য নেম অফ দ্য ডেটাবেস, এটা আমরা পরে ভেরিফাই করব, বাট এখন আমরা রিকনস্ট্রাক্ট করছি থ্রু ম্যানুয়াল টেস্ট, ঠিক আছে। তো সিলেক্ট ইউজার ফ্রম ডিবিডব্লিউ where where id equal to 1, এরকমই একটা সিলেক্ট কোয়েরি চলছে, এটার মানে এগুলো সব বড় হাতের হয়, ফ্রম where সিলেক্ট, ঠিক আছে। তার মানে ডিবিডব্লিউ ডেটাবেস থেকে ইউজার সিলেক্ট করো যেখানে আইডি ইজ ইকুয়াল টু 1। এবারে আমি তারপরে কি করেছি, এই আইডি ইকুয়াল টু 1 অব্দির মানে হচ্ছে এই কোয়েরিটা, এটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ব্যাক এন্ডে এই কোয়েরিটা চলছে। এবার আমি 1 এর পরে কি করেছি, একটা সিঙ্গেল কোড দিয়েছি, তাহলে আমি এখানে একটা সিঙ্গেল কোড দিলাম, তারপর আমি বলছি অ্যান্ড 1 ইকুয়াল টু 1 সেমিকোলন মাইনাস মাইনাস স্পেস মাইনাস, এবং তারপরে আরো অনেক কিছু আছে এইগুলো। কিন্তু এখানে মজার ব্যাপারটা হচ্ছে যে এই যেই মুহূর্তে আমি আইডি 1 ইকুয়াল টু 1 এখানে দিচ্ছি, ঠিক আছে, সিলেক্ট ইউজার, এই যে সিনট্যাক্সটা, আগের যে সিনট্যাক্সটা আমরা দেখেছিলাম ফ্রম, এটা একটা অন্য 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 এক্সাম্পল, অন্য ফরম্যাট, কিন্তু ওভারঅল আমি যেটা বারবার বলতে চাইছি এই সিলেক্ট কোয়েরিটাই আমি আবার এখানে দেখাচ্ছি তোমার। তো এখানে কি হয়, সিলেক্ট ইউজার ফ্রম ডিবিডব্লিউ ওয়্যার আইডি ইজ ইকুয়াল টু 1, তারপর আমি একটা সিঙ্গেল কোড দিচ্ছি, তার মানে এই সিলেক্ট কোয়েরি যখন লেখা হয় আইডি ইজ ইকুয়াল টু যেটা থাকে সেটা অলরেডি একটা সিঙ্গেল কোড দিয়ে ওপেন হয়, ঠিক আছে, সিঙ্গেল কোড দিয়ে ওপেন হয় এবং সেটা ক্লোজ হয়। আমি যখন একটা সিঙ্গেল কোড দিচ্ছি তার মানে আইডি ইজ ইকুয়াল টু, আমি এখানে 1 না দিয়ে 2 দিতে পারি, 3 দিতে পারি, 4 দিতে পারি,
যাই যা খুশি দিতে পারি। যেহেতু আমি একটা ভ্যালু দিচ্ছি, তারপর সাথে আমি একটা সিঙ্গেল কোড দিচ্ছি, তার মানে আমি এই সিলেক্ট কোয়েরিটাকে ফোর্সফুলি নিজে থেকে ক্লোজ করছি। ক্লিয়ার? আমি একটা ভ্যালু দিয়ে যেই মুহূর্তে সিঙ্গেল কোডটা দিচ্ছি, তার মানে সিলেক্ট কোয়েরিটা এখানে আমার যে সিঙ্গেল কোডটা, সেই সিঙ্গেল কোডটা ও আমার ভ্যালুর পরে নিচ্ছে। অ্যান্ড আমি তার সাথে একটা কনজাংশন দিচ্ছি, অ্যান্ড 1 = 1, মানে সামথিং দ্যাট ইজ অলওয়েজ ট্রু, সেমিকোলন, তারপরে মাইনাস মাইনাস স্পেস মাইনাস, এইটা মানে হচ্ছে সিলেক্ট কোয়েরিতে দিস ইজ ইউজড ফর কমেন্টিং আউট। এরপরে যা আসবে এটাকে ও কমান্ড বা সিলেক্ট কোয়েরি বা স্টেটমেন্ট হিসেবে দেখবেই না, এটা কখনো এক্সিকিউটই হবে না। তার মানে আমার এখানে যে ইউআরএলটা ওয়েবসাইট নিজে থেকে জেনারেট করছে, আমি তাকে কি করছি, আমি তাকে এখানে বলছি যে ভাই তুমি আইডি ইকুয়াল টু, আমি তোমাকে বলছি 2, আমি তোমাকে একটা সিঙ্গেল কোড দিচ্ছি, স্পেস দিয়ে অ্যান্ড দিয়ে আমি বলছি 2 = 2 সেমিকোলন মাইনাস, সরি মাইনাস মাইনাস স্পেস মাইনাস, 2 = 2 ইজ अगेन অলওয়েজ ট্রু। এন্টার মারলাম, দেখো। কিন্তু এবারে ধরো আমি যদি এটাকে 1 = 2 করি, তাহলে কি হবে? সে ফর এক্সাম্পল আই মেক ইট 1 = 2, এন্টার। দেখো এখনো কোনো ভ্যালু আসছে না, কেন আসছে না? তার কারণ হচ্ছে অ্যান্ড লজিকে একটা কোনো সেকশন যদি মিথ্যে হয়, মানে ট্রু না হয়, তাহলে সেটা আর এক্সিকিউট করে না। কিছু শুনতে পাচ্ছি না। না না, মাঝখানে কিছু বলছিলামও না। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, তাহলে হ্যাঁ সেটাই। হুম। আমি কি বললাম, যেই মুহূর্তে 1 = 2 হলো, তার মানে এটা ট্রু হলো না, এটা ফলস হয়ে গেল। যেই মুহূর্তে এটা ফলস স্টেটমেন্ট হচ্ছে, তখন দেখো এখানে কিন্তু কোনো ভ্যালু আসছে না। কিন্তু এবার আরেকটা মজা দেখো, আমি যদি এটাকে অর করি, তাহলে কি হবে দেখা যাক। দেখছো, অর করলে আসছে, অ্যান্ড করলে আসছে না, কেন আসছে না? মানে হচ্ছে অ্যান্ড আর অর এর লজিকটা আমাদেরকে এখানে বুঝতে হবে। তাহলে প্রথম কথা কি, এই জিনিসটার মানে কি? এটার মানে দিস মিনস দিস, এটা তো বোঝা গেল। ঠিক আছে, এবারে হচ্ছে অ্যান্ড অ্যান্ড অর ইন সিলেক্ট কোয়েরি। এখানে একটা জিনিস দেখো, এই যে ওয়্যার আইডি ইকুয়াল টু 1 and 1, কন্ট্রোল সি করে যদি আমি এরকম করি, ধরো এটা একটা কন্ডিশন, ঠিক আছে, ওয়্যার আইডি ইজ ইকুয়াল টু 1 and 1 = 1 সেমিকোলন। এটার মানে কি? এটার মানে হচ্ছে দের আর টু কন্ডিশনস, কন্ডিশন 1, কন্ডিশন 1 হচ্ছে আইডি ইকুয়াল টু 1, আর কন্ডিশন 2 হচ্ছে 1 = 1। ঠিক আছে, এন্ড বলছে যে এই দুটো কন্ডিশনকে ট্রু হতে হবে। মানে আইডি ইকুয়াল টু 1 বললে ওয়েবসাইটের কাছে কিছু একটা থাকবে যেখানে আইডি ইজ ইকুয়াল টু 1 আছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম 1 = 1টা তো আমি জানি ট্রু, এটা আমি একটা নিজের থেকে অ্যাড করছি কন্ডিশন, সেটাকেও ট্রু হতে হবে। আমি যদি অ্যান্ড ইউজ করি আর আমি যদি 1 = 2 দিই, তাহলে ও আমাকে এই কারণে এরর দিচ্ছে না, তার কারণ 1 = 2 ইজ নট আ ট্রু স্টেটমেন্ট। সেই জন্য আমি যখন এখানে 1 = 2 দিয়ে অর না দিয়ে যদি অ্যান্ড দিই, দিয়ে এন্টার মারি, ও আমাকে কোনো ভ্যালু দেখায় না, কারণ 1 = 2 ইজ নট আ ট্রু স্টেটমেন্ট। আইডি ইজ ইকুয়াল টু 2 ইজ ট্রু, কিন্তু 1 = 2 ইজ নট ট্রু। অর বলছে যে ইদার ওয়ান ক্যান বি ট্রু।
যে কোনো একটা ট্রু হলেই ও কোয়েরিটা চলবে। তাহলে এখানে কি হচ্ছে, আইডি ইকুয়াল টু 2টা ট্রু হচ্ছে, 1 ইকুয়াল টু 2 ইজ নট ট্রু, বাট যেহেতু আমি অর ইউজ করেছি, যে কোনো একটা কন্ডিশন ইউজ হচ্ছে মানে ট্রু হচ্ছে মানে ও এক্সিকিউট করে দিচ্ছে। ক্লিয়ার? তাহলে আমি একটা জিনিস এই এতক্ষণ ধরে এটা করে আমরা একটা জিনিস বুঝে গেলাম যে এই আইডি ফিল্ডটাতে কিছু একটা প্রবলেম আছে, এটা আমরা মোটামুটি পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, এবার আমি এখানে আরেকটা কাজ করতে পারি। আমি যখন এখানে যাই এন্টার দিচ্ছি, যাই টাইপ করছি, ওটা আইডিতেই যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করলাম, আমি এখানে 3 দেবো, দিয়ে সেমিকোলন সিঙ্গেল কোট দেবো, স্পেস দেবো, অর 1 ইকুয়াল টু 1 সেমিকোলন মাইনাস মাইনাস স্পেস মাইনাস এন্টার। দেখো ডিফারেন্সটা বুঝবো এবারে। আমরা এখানে কি দিলাম, আমি বললাম আইডি ইকুয়াল টু 3, এই এই এক্স্যাক্টলি এটা দিয়েছি, আইডি ইকুয়াল টু 3 অর 1 ইকুয়াল টু 1, আইডি ইকুয়াল টু 3 অর 1 ইকুয়াল টু 1। তুমি দেখো এ কিন্তু সব জায়গাতেই আইডি ইকুয়াল টু 3 দিয়েছে অর 1 ইকুয়াল টু 1 দিয়েছে, কিন্তু ওর ইউজার গুলো রিটার্ন করেছে যেগুলো, সেগুলো কিন্তু সব একটা মানে পর 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 পর, মানে আইডি ইকুয়াল টু 3 তে কিন্তু অ্যাডমিন বেরোনোর কথা না, তুমি যদি শুধু 3 দিয়ে এখানে টাইপ করো, 3 তে তোমার হ্যাকমি বেরোনোর কথা। কিন্তু আমি যখন 3 দিয়ে এই স্ট্রিংটা চালাচ্ছি, ও দেখো সব জায়গাতে কিন্তু আইডি ইকুয়াল টু 3 দিচ্ছে, এটাতেও আইডি ইকুয়াল টু 3 দিচ্ছে কিন্তু অ্যাডমিন দিচ্ছে, আইডি ইকুয়াল টু 3 দিচ্ছে কিন্তু গর্ডন ব্রাউন দিচ্ছে, আইডি ইকুয়াল টু 3 দিচ্ছে কিন্তু হ্যাকমি দিচ্ছে। তার মানে আইডি ইকুয়াল টু 3, এই আইডি 3টা ও কনসিডারই করছে না। কেন কনসিডার করছে না, কারণ আমি অর দিয়েছি। ও যখন ফার্স্ট ক্ষেত্রে, ও যখন এই এই 1 ইকুয়াল টু 1টা যখন ও ট্রু, দ্যাট ইজ অলওয়েজ ট্রু, ও সবকটার জন্য কোয়েরি চালাচ্ছে কি, সবকটার জন্য কোয়েরি চালাচ্ছে এইটা, মানে তোমার এই এখানে যখন আমি এটা টাইপ করছি, আমি যখন এইটা টাইপ করছি এখানে, এটা টাইপ করার মানে কি, কোয়েরিটা কিরকম দেখতে হবে, আমরা এখানে তো লিখতেই পারি সিলেক্ট, ধরো স্টারই দিচ্ছে এখন, ইউজার ছেড়ে দাও, সিলেক্ট স্টার ফ্রম DVWA where আইডি ইকুয়াল টু 3, আমি 3 দিচ্ছি ওখানে, এখানে কোড মানে আইডি ইকুয়াল টু, ও নিজে থেকে একটা কোড বসাবে, দিয়ে 3 হবে, আমি আমার কোডটা দিলাম, এটা ক্লোজ হলো, অর 1 ইকুয়াল টু 1 সেমিকোলন মাইনাস মাইনাস স্পেস মাইনাস, তারপরে যা থাকলো ওটা তো ইউজই হবে না, ওটা তো কমেন্ট আউট হয়ে গেল। এই কোয়েরিটা দেওয়া মানে হচ্ছে ও আইডি ইকুয়াল টু 3 যখন চালাচ্ছে, ও যদি আইডি ইকুয়াল টু 3 আইডি ইকুয়াল টু 1 এর জায়গায় চালায়, ইজ ইট ট্রু? ডেফিনেটলি নট ট্রু। ও বলছে ডিভিডব্লিউএ ওয়্যার আইডি ইকুয়াল টু 3 অর 1 ইকুয়াল টু 1। ও প্রথমে যখন যাচ্ছে যেখানে আইডি ইকুয়াল টু 3, মানে যেখানে আইডি ইকুয়াল টু 1, সেখানে গিয়ে যখন বলছে আইডি ইকুয়াল টু 3, ও বলছে দিস ইজ নট ট্রু, দিস ইজ ফলস। ও তখন পরের কন্ডিশনটা চালাচ্ছে 1 ইকুয়াল টু 1 উইচ ইজ ট্রু। ও তখন আইডি ইকুয়াল টু 1 এর ইনফরমেশনটাও বের করে নিচ্ছে। ও আইডি ইকুয়াল টু 3 দিচ্ছে, কিন্তু সেই আইডি ইকুয়াল টু 3 ভ্যালুটা ইজ নট ম্যাচিং দ্য ভ্যালু অফ আইডি ইকুয়াল টু 1। তাই জন্য আইডি ইকুয়াল টু 3 কে ওয়েবসাইট ইজ ট্রিটিং অ্যাজ আ ফলস লজিক। কিন্তু ও তারপরে দিচ্ছে অর 1 ইকুয়াল টু 1, মানে আমার আইডি ভ্যালুটা সেম হোক বা না হোক, ওটা একটা কন্ডিশন, ওটা ফলস হতে পারে, কিন্তু অর আমি একটা ট্রু কন্ডিশন দিচ্ছি 1 ইকুয়াল টু 1, যেটা ম্যাচ করলেও আমাকে রেজাল্ট রিটার্ন দেবে। এই অবধি ক্লিয়ার কি এটা? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, তাহলে
আইডি ইকুয়াল টু 3 অর 1 ইকুয়াল টু 1 মানে আইডি ইকুয়াল টু 1 এর ভ্যালুটাও আমাকে রিটার্ন দিচ্ছে। কেন? ইভেন দো আইডি ইকুয়াল টু 3 ইজ নট দ্য কারেক্ট লজিক, বিকজ আই হ্যাভ 1 ইকুয়াল টু 1, শেষের দিকে 1 ইকুয়াল টু 1 ইজ আ লজিক, যেটা ট্রু লজিক। সেম গোজ ফর আইডি ইকুয়াল টু 2, ও যখন আইডি ইকুয়াল টু 2 এর জায়গায় আইডি ইকুয়াল টু 3 দিচ্ছে, ইট ইজ নট ম্যাচিং, কিন্তু 1 ইকুয়াল টু 1 রিটার্ন দিচ্ছে। আইডি ইকুয়াল টু 3 এর জায়গায় যখন আইডি ইকুয়াল টু 3 দিচ্ছে, তখন ওটা ম্যাচ করছে, তখন ওখানে ওর 1 ইকুয়াল টু 1 থাকুক আর না থাকুক, ওর রেজাল্টটা রিটার্ন দেবেই। আবার দ্য সেম থিং হ্যাপেন্স ফর 4 and 5। এই জন্যে আমি যখনই এই কমান্ডটা চালাচ্ছি, ও আমাকে পুরোটা দিয়ে দিচ্ছে, পুরোটা। অ্যান্ড ইট ইজ নট অনলি ফর আইডি ইকুয়াল টু 3, এটা তুমি যেটার জন্যই করবে, মানে এটা যদি আমি ধরো সে ফর এক্সাম্পল আমি 1 দিলাম, বললাম or 1 equal to 1 semicolon minus minus space minus enter, সেম থিং হবে, লজিক ইজ সেম। ও প্রথমে আইডি ইকুয়াল টু 1 এ ওর ট্রু হচ্ছে, কিন্তু 2 এর ক্ষেত্রে, 3 এর ক্ষেত্রে, 4 এর ক্ষেত্রে, 5 এর ক্ষেত্রে ওর ফার্স্ট কন্ডিশনটা ফলস হচ্ছে এবং সেকেন্ড কন্ডিশনটা ট্রু হচ্ছে, এইভাবেও ম্যাচ করে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে দেখতে পেলাম কি, যে ম্যানুয়াল ইনভেস্টিগেশন করে আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5, টোটাল 5টা ইউজার আছে। এবার আমি তো ওয়েবসাইটে ভালনারেবিলিটি চেক করছি শুধু ইউজার নেম জানার জন্য তো নয়, অবভিয়াসলি না, মানে আমার তো আই নিড সামথিং মোর। আমি এতক্ষণ ধরে ম্যানুয়াল ইনভেস্টিগেশন করে এটা বুঝলাম যে ঠিক আছে, আমার there is a variable or parameter called id which is vulnerable, কারণ ওখানে আমি মাল্টিপল ভ্যালিউজ দিয়ে, মাল্টিপল কন্ডিশনস দিয়ে, মাল্টিপল এসকিউএল কোয়েরি দিয়ে আমি কিছু আনইনটেন্ডেড ইনফরমেশন রিট্রিভ করতে পারছি। ঠিক আছে, তাহলে এর পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আই নিড টু গো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দি অ্যাটাক অ্যাপ্রোচ। আমি আগে এটাকে দিয়ে দিই, এক্সপ্লেনিং সিলেক্ট কোয়েরি, explaining select query in light of SQL injection। ঠিক আছে, ঠিক আছে। এবারে আমার অ্যাটাক স্টেপসটা কি হবে? অ্যাটাক স্টেপস আমরা এখানে দেখবো। অ্যাটাক স্টেপ ইজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা একটা এন্ট্রি পয়েন্ট এক্সিকিউট করার জন্য, কোড এক্সিকিউট করার জন্য আইডেন্টিফাই করলাম। তারপর আমরা আমাদের ম্যানুয়াল ইনভেস্টিগেশন দিয়ে চেক করলাম যে ইফ দের ইজ এনি ভালনারেবল প্যারামিটার। আমরা তারপরে কি করলাম, সিঙ্গেল কোট আর ট্রু লজিক দিয়ে সার্টেন হওয়ার চেষ্টা করলাম যে আমাদের এই আইডিটা, এই যে প্যারামিটারটাকে আমরা আইডেন্টিফাই করেছি সেটা অ্যাকচুয়ালি ভালনারেবল কিনা। ঠিক আছে, তারপর ইফ ম্যানুয়াল ইনভেস্টিগেশন রিভিলস ভালনারেবিলিটি দেন ট্রাই সিকুয়েল ম্যাপ। মানে আমি বলছি এর পরে আমার এই ম্যানুয়াল ইনভেস্টিগেশন হয়ে গেলে এবার আমি ব্যাপারটাকে অটোমেট করবো। তাহলে অটোমেট করতে গেলে হাউ ডু আই অটোমেট ইট? আমার ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আই হ্যাভ টু ওপেন আ টার্মিনাল। ঠিক আছে, টার্মিনালে আমার একটা কমান্ড আছে এসকিউএল ম্যাপ, তারপরে আমি কি করবো মাইনাস ইউ। মাইনাস ইউ কোনটা? মাইনাস ইউ হচ্ছে আমার এই ইউআরএল এর পুরো পুরো ইয়েটা, পুরো সেগমেন্টটা, যেটা আমি এখন তো আমি এটা এক্সপ্লয়েট করেছি। সো ফার্স্ট লেট আস গো টু একদম বেস লেভেলে যে ইউআরএলটা থাকছে, আমি সেই ইউআরএল এ যাব। ঠিক আছে, আই এম হিয়ার। এখানে আমি ধরো আমি ফার্স্ট সাবমিট দিলাম, সাবমিট দেওয়ার পরে এখানে কিছু নেই। ঠিক আছে, তো আমি এই পুরোটাকে কপি করে নিই, কন্ট্রোল সি। লেট মি গো টু না this, ওকে, এটাকে তো আমরা ক্লোজই করে দিতে পারি। ইয়েস, তো এসকিউএল ম্যাপ, তারপরে আমি এখানে কি করলাম, এই পুরো ইউআরএলটাকে দিলাম, পেস্ট সিলেকশন। ওকে, দিস ইজ মাই কমপ্লিট ইউআরএল। এবারে একটা জিনিস লক্ষ্য করো, এই ওয়েবসাইটে আমরা যে সেকশনটাতে এই এসকিউএল ভালনারেবিলিটিটা পাচ্ছি,
এটা কিন্তু স্ট্রেট একটা ওয়েবসাইটে গিয়ে আমি পাচ্ছি এমন নয়, আমাকে কি করতে হচ্ছে, আমাকে আগে একটা লগ ইন প্রম্পটে যেতে হচ্ছে, তাই তো? মানে এটা আমি এইটা এই লগ আউট যদি করে দিই, আমি এখন এখান থেকে কোনো এমন কোনো সেকশনে যেতে পারছি না যেখানে এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটি আমি অ্যাপ্লাই করতে পারবো, তাই তো? তার মানে আমার এখানে একটা কোনো ইনফরমেশন লাগবে এসকিউএল ম্যাপকে দেওয়ার জন্য, যেটা দিয়ে ও একটা সেশনের ইনফরমেশন রিট্রিভ করতে পারবে। তাহলে আমি যখন এখানে অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, তারপরে আমি যখন এই এসকিউএল ইনজেকশনে গেলাম, তখন দেখো আমাদের ফার্স্ট যেটা করতে হয় সেটা হচ্ছে, যখনই আমরা এরকম এসকিউএল ইনজেকশন বা ওয়েব অ্যাটাকস নিয়ে কাজ করব, আমার এই যে বারটাতে আমি লিখছি অ্যাকচুয়ালি ওখানে গিয়ে আমি একটা রাইট ক্লিক করব, মানে হ্যাঁ সরি, এই সেকশনে গিয়ে আমি একটা রাইট ক্লিক করব ওয়েব ওয়েব পেজটার উপরে, এবং তারপর আমাকে ইন্সপেক্ট বললে যে অপশনটা আছে ইন্সপেক্ট, ওটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমার এখানে অনেক কিছু ইনফরমেশন আমি পাবো। আমাকে যেতে হবে হচ্ছে পারফরমেন্স, সরি, নট পারফরমেন্স, আমাকে যেতে হবে, দাঁড়ান, মেমোরি ছিল, স্টোরেজ, সরি, আমাকে যেতে হবে স্টোরেজে। এবং স্টোরেজে দেখো এখানে আমার অনেক কিছু ইনফরমেশন থাকবে। ক্যাশ স্টোরেজ, আমি ফার্স্টে ক্যাশ স্টোরেজে গেলাম, লোকাল হোস্টে গেলাম, দের ইজ নো ডেটা, আমি কুকিজে গেলাম, তারপরে লোকাল হোস্টে গেলাম। দেখো কুকিজের মধ্যে একটা সেশন আইডি আছে, ঠিক আছে? আমাকে এসকিউএল ম্যাপকে এই সেশন আইডিটা দিতে হবে। আমি এই সেশন আইডিটা যদি এসকিউএল ম্যাপকে দিই, তাহলে এসকিউএল ম্যাপ এই সেশন আইডি ইউজ করে এই ওয়েবসাইটটাতে অ্যাক্সেস করে সেখান থেকে কিছু ইনফরমেশন রিট্রিভ করতে পারবে। সো লেটস গো ব্যাক টু এসকিউএল ম্যাপ। আমি এখানে ইউআরএল স্পেসিফাই করেছি। নেক্সট থিং ইজ আই উইল স্পেসিফাই দ্য কুকি। তাহলে এখানে কি করলাম, মাইনাস মাইনাস কুকিজ ইকুয়াল টু ওপেন ইনভার্টেড কমাস, এখানে কি আছে, পিএইচপি সেস আইডি। তো পিএইচপি সেস আইডি ইকুয়াল টু, এইখান থেকে যে ভ্যালুটা আমি কপি করলাম, এটার উপরে ডাবল ক্লিক করে কপি করা যায়। এখানে যদি তুমি ডাবল ক্লিক করো, এই যে কপি করতে পারবে। কন্ট্রোল সি করে নিলাম। লেটস গো টু দ্য টার্মিনাল अगेन, রাইট ক্লিক, পেস্ট ক্লিপবোর্ড, ঠিক আছে, আমি এটা পেয়ে গেলাম। নেক্সট থিং ইজ এখানে সেমিকোলন। আর একটা জিনিস হচ্ছে, আমি এই ওয়েবসাইটে কি সিকিউরিটি সেটিং সেট করছি, সিকিউরিটি ইকুয়ালস টু লো, সেমিকোলন দিয়ে সিকিউরিটি ইকুয়াল টু লো, ইনভার্টেড কমা ক্লোজ। এটা একটা জিনিস গেল, আমি কুকি স্পেসিফাই করে দিলাম এখানে। আর একটা কাজ যেটা, সেটা হচ্ছে আমি যখন ইউআরএল স্পেসিফাই করছি, তখন ইউআরএল এর যে ভ্যালুটা, মাইনাস ইউ এর পরে যে ইউআরএল ভ্যালুটা, সেটাতেও আমাকে উইদিন ইনভার্টেড কমাস রাখতে হবে, ঠিক আছে? এই অবধি যদি আমি করি, করার পরে লেটস হিট এন্টার। এখানে বলছে নো সাচ অপশন অ্যাজ কুকিজ। আচ্ছা, আমি কি, কি হবে প্রবাবলি, দেখি কি হলো, রাইট। তো এখানে যেটা হলো, হ্যাঁ রাইট, একটা স্পেস মনে হয় পড়ে গেছিল। হ্যাঁ, না না, কুকিজ হয়ে গেছিল, ওটা কুকি করতে হবে, ঠিক আছে, হুম। এস পড়ে গেছিল একটা, হ্যাঁ। তো এখানে বলছে, দেখো আমি ফার্স্টে কি করলাম, আমি এখানে দিয়েছি আইডি ইকুয়াল টু, কিছু নেই। এখানে বলছে এসকিউএল ম্যাপ এলো, প্রোভাইডেড ভ্যালু ফর প্যারামিটার আইডি ইজ এমটি, ওয়ার্নিং এ দিচ্ছে ইট ইজ এমটি। হ্যাঁ, টেস্টিং কানেকশন টু দ্য টার্গেট ইউআরএল, এসকিউএল ম্যাপ রিজিউম, তারপরে আর ও কিছু পাইনি। তাহলে যখন ও আমাকে কমপ্লেন করেছে যে প্যারামিটার আইডি ইজ এমটি, তাহলে আমি কি করব এখানে, আমি ওকে ওখানে একটা ভ্যালু দেব, দিয়ে দেখব। তাহলে আমাকে আবার চলে যেতে হবে এসকিউএল ম্যাপের ওখানে। এখানে গিয়ে আমি যদি এখানে 1 দিই, তাহলে আমি ভ্যালুটা যেটা পেলাম,
আমি এই ওয়েবসাইট এই ইউআরএলটা এবারে দেবো, বিকজ আইডি হ্যাজ আ ভ্যালিউ না। ও কমপ্লেন করেছিল আইডি ইজ এমটি, তো আমি ওকে এবারে একটা ভ্যালিউ দিলাম, এসকিউএল ম্যাপকে একটা ভ্যালিউ দিলাম যে হ্যাঁ এবারে তুমি ভ্যালিউ আছে, এবারে দেখো তুমি কিছু পাবে কি। Again, I will type the same command SQL map, but actually আপ করে করে দিলে হয়। হ্যাঁ, এখানে এসে থেকে পুরোটা মুছে পেস্ট ক্লিপবোর্ড। ঠিক আছে, আমি এখানে HTTP পেয়ে গেছি, এসকিউএল ম্যাপ পেয়ে গেছি, কুকি দিয়ে দিয়েছি। অলরাইট, সো লেটস ট্রাই अगेन। এবারে বলছে টেস্টিং কানেকশন টু দ্য টেস্ট ইউআরএল। ওকে, টাইপ বুলিয়ান বেসড ব্লাইন্ড, টাইপ এরর বেসড। এখানে বলছে আমি এসকিউএল ম্যাপ দিয়ে -u দিয়ে ওকে যদি এটা দিই, ও বলছে রিজিউমিং ব্যাকএন্ড ডিবিএমএস মাইএসকিউএল টেস্টিং দিস fetched data this prior mutual consent। হুম, ঠিক আছে, লেটস ট্রাই अगेन। আমরা এটাকে এক্সিট করি, করে লেটস ওপেন আ নিউ is equal to 1 and submit is equal to submit this and enter। ঠিক আছে, আমি দেখছি এখানেও আমাকে সেরকম ভাবে আইডিটা নিয়ে কোনো ইনফরমেশন দিচ্ছে না। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে উই উইল अगेन গো ব্যাক টু দ্যাট সেম ইউআরএল। এবারে এখানে আমি যে ভালনারেবিলিটিটা পেয়েছিলাম, যেটা আমি অ্যাকচুয়ালি টাইপ করে বুঝেছিলাম, সেইখানে আমি অ্যান্ড ইকুয়াল টু 1 সেমিকোলন মাইনাস মাইনাস স্পেস মাইনাস দিয়ে এন্টার। এইবারে এইটাকে কপি করে উই উইল গিভ হিম সেশন আইডি ইজ দ্য সেম। আমি এখানে আবার গেলাম, পেস্ট এ এন্টার। এবারে দেখো ও কিছু একটা পেয়েছে, ও বলছে ইট অ্যাপিয়ার্স দ্যাট ইউ হ্যাভ প্রোভাইডেড টেন্টেড প্যারামিটার ভ্যালুজ আইডি ইকুয়াল টু 1 and 1 equal to 1 with most likely leftover characters for manual SQL injection tests. Please always use only valid parameter values so SQL map could be able to run properly। ঠিক আছে, আচ্ছা, তার আচ্ছা, মানে অ্যান্ড তো ছিল না, ওটা অর ছিল মনে হয় ওটা। না 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 না, অর তো আমি যখন এইটাতে দিয়েছিলাম, এইখানে যখন অর দিয়েছিলাম আমি, হ্যাঁ, হ্যাঁ, এইখানে যখন ওইখানে অর অর ছিল। দিয়েছি, হ্যাঁ এইখানটা তো হুম, আমি হুম, এখন তো এটা নিয়ে কিছু করছি না। আমার এখন মেন কাজ হচ্ছে যে এই আইডি প্যারামিটারটা যেহেতু আমার ভালনারেবল, আমি আইডি প্যারামিটারটা কিভাবে বিহেভ করছে সেই মতো একটা, আমি এখানে অ্যান্ড না দিয়ে অরও দিতে পারি, হুম, হুম, তুমি হুম। এখানে অরও দিতে পারো, ডাজেন্ট ম্যাটার। কিন্তু এখানে তুমি অর দিচ্ছ না অ্যান্ড দিচ্ছ, তার সাথে এটার কোনো সম্পর্ক নেই, বুঝতে পেরেছো তো? আমি এখানে জাস্ট ইউআরএলটা দিচ্ছি, আইডিতে একটা ভ্যালু দিচ্ছি, যাতে ও এই আইডি ভ্যালুটাকে টেস্ট করতে পারে এসকিউএল ম্যাপ। মানে আমি যদি এটাকে এখন না দিই, সে ফর এক্সাম্পল আমি এটা কিছুই দিলাম না, আইডি ইকুয়াল টু 1 থাকলো অ্যান্ড সাবমিট ইজ দিস, ঠিক আছে, এন্টার। ঠিক আছে, আমার যদি জাস্ট এইটাই এইটুকুই আমি যদি ভুলে যাবো, এখন অ্যান্ড অর
let us control C. আমি SQL ম্যাপে গেলাম, সেশন আইডি ইজ সেম, আমি এখানে গেলাম, paste clipboard, enter. দেখো আমি যখন এইটা দিচ্ছি ও আমাকে কোনো আইডি রিলেটেড কোনো ইনফরমেশন দিতে পারছে না, কিন্তু যখন আমি ওকে এর আগে যেটা দিলাম এসকিউএল আইডি ইকুয়াল টু 1 তারপরে অ্যান্ড হোয়াট এভার, সেটা যদি দিই, ও এখানে ও বলছে যে তুমি কি চাইছো এটা নিয়ে কন্টিনিউ করতে। আমি যদি ওকে ওয়াই দিই, তাহলে দেখো টেস্টিং কানেকশন টু দ্য ইউআরএল দিস, সেশন আইডি ইজ দিস, সেশন আইডিটা ঠিক আছে তো, প্লিজ see PHP site ID. LAVRO4 FDEOK 57F9 FSN QQKGLQ1. তাহলে এটা let me check. Resume backend DBMS nicely starting this. আচ্ছা আমার মনে হচ্ছে এটাকে একটুখানি একবার রিস্টার্ট করতে হবে, there is a problem, এই টুলটাতে কিছু একটা প্রবলেম হচ্ছে। Resuming backend DBMS MySQL testing connection to the target URL, parameter ID get, type error based, type time based, type union query. আচ্ছা আমি এখানে একবার এটা দিই -p, ওকে, minus tables, right, ওকে, ঠিক আছে, এটা কাজ করছে, বাট there is a small problem, just a minute. এটাকে একবার জাস্ট রিবুট করে নিচ্ছি, হ্যাঁ। ঠিক আছে, সো লেটস গো ব্যাক টু আওয়ার টার্মিনাল। আমরা ব্রাউজার খুলছি না এখন আর, বিকজ আমরা জানি আমাদেরকে কি কমান্ড হুম চালাতে হবে, সো উই নো দিস কমান্ড। ঠিক আছে, এই কমান্ডটা আমি এখানে চালিয়ে এন্টার যেই মারবো, ও আমাকে এখানে পরপর কটা জিনিস ইনফরমেশন, সেম ইনফরমেশনই দিচ্ছে, বাট ও যেটা করছে সেটা হচ্ছে ও আমাকে এখানে ওয়েব সার্ভারের অপারেটিং সিস্টেম, কোন সার্ভারে এই সার্ভারটা চলছে, এবং ডেটাবেসের ভার্সনটা আমাকে এখানে দিয়ে দিচ্ছে। সো মাই এসকিউএল ইজ গ্রেটার দ্যান 5। ঠিক আছে, এছাড়াও আমাকে কিছু ইনফরমেশন এইখানে দিচ্ছে, যেটা আমি এখানে চালিয়ে দেখে নিতে পারি। ঠিক আছে, সো লেটস কপি, এখানে যদি আমি দিই ক্যাট পেস্ট, পেস্ট ক্লিপবোর্ড এন্টার ও দিচ্ছি
আচ্ছা, এর মধ্যে আছে, ইটস আ ডিরেক্টরি, ls স্পেস সেশন এসকিউএল টার্গেট ডট টিএক্সটি লগ। তাহলে আমি এখানে কি করব, ক্যাট করে স্পেস দিয়ে লগ। ওকে, দেখো আমি যেগুলো চালিয়েছিলাম সেই ইনফরমেশন গুলোই এখানে এসছে, অ্যান্ড ও আমাকে টোটাল ইনফরমেশনটা যা যা ও করেছিল সেগুলো সব দিয়েছে। বাট এর মধ্যে তোমার এখন ঢোকার দরকার নেই, এগুলো একটু অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে। সো উই উইল টেক ইট ওয়ান বাই ওয়ান। আমাদের কমান্ডটা কিরকম হলো তাহলে? আমাদের কমান্ড হলো যে আমরা ফার্স্টে ম্যানুয়াল টেস্টিংটা করলাম। ম্যানুয়াল টেস্টিং এর পরে আমরা এসকিউএল ম্যাপ চালালাম। এসকিউএল ম্যাপে আমি কমান্ডটা দেবো হচ্ছে এরকম, এটা হচ্ছে আমার কমান্ডের সিনট্যাক্স। এটা মনে রাখো ব্যাস, এই দুটো জিনিস। এটা বি দিলে কি হবে, বি দিলে ও তোমাকে ওয়েব সার্ভার ব্যানার দেবে, আর এটা এই টেবলস দিলে কি দেবে, ডেটাবেস টেবলস দেবে। এই দুটো জিনিস খালি মনে রাখতে হবে, দ্যাটস ইট, এর বাইরে আর কিছু লাগবে না। তাহলে আমি এই যে কমান্ডটা চালালাম, এই কমান্ডটাতে এক্স্যাক্টলি সেটাই হলো। আমি এখন ফার্স্টে কি করলাম, এই যে দিস ইজ মাই কমান্ড, এখানে মাইনাস বি দিইনি এখনো। আমি মাইনাস বি যদি দিই, ও আমাকে এই 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 ইনফরমেশনটা দিচ্ছে। এটা এখন তোমার কোনো কাজে লাগবে না, কারণ এখন ওই এই ইনফরমেশনটা নিয়ে আমি কিভাবে ব্যবহার করব সেটা আমরা এখনো শিখিনি। কিন্তু আমাদের কাছে মোর ইম্পর্টেন্ট কমান্ড হচ্ছে এইটা, টেবলস। এই টেবলস যখন আমি চালাচ্ছি, দেখো ওই ডেটাবেসে যতগুলো টেবলস ছিল সবকটা টেবলস ও আমাকে এখানে বের করে দিয়েছে। রিমেম্বার, আমি এখন পর্যন্ত কোনো ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু এসকিউএল ম্যাপকে দিইনি। আমি এসকিউএল ম্যাপকে কি দিয়েছি, আমি এসকিউএল ম্যাপকে খালি এটা বলে দিয়েছি, ভাই আইডি, আমার ম্যানুয়াল টেস্টে আমি দেখেছি আইডি ইজ আ প্যারামিটার যেটা প্রবাবলি ভালনারেবল। এসকিউএল ম্যাপ আইডিটার উপর দিয়ে টেস্ট করছে, ও টেস্ট করে আমাকে এই যাবতীয় ইনফরমেশন দিয়ে দিচ্ছে। আমি খালি ওখানে কি করেছি, আমি যখন ওয়েবসাইটটাতে ওয়েব সার্ভারে যখন লগ ইন করেছিলাম, আমি খালি ওখান থেকে একটা কুকির আইডি, কুকি ভ্যালুটা আমি খালি একে দিয়ে দিয়েছি, দ্যাটস ইট। এগুলো কোনোটাই কিন্তু আমাকে মানে কারোর কাছ থেকে চাইতে হচ্ছে, কারোর কারোর কোনো একটা ভুল স্টেপের জন্য বের করতে হচ্ছে না। এই ওয়েবসাইটটার সাথে যে ইন্টারাক্ট করতে পারবে তার কাছে এই ইনফরমেশন আছে, এবং সেই এই ইনফরমেশনটা কিভাবে ব্যবহার করবে দ্যাট ডিপেন্ডস অন দ্য নলেজ। ঠিক আছে, এবারে এখানে দেখো, আমি এখানে দেখতে পাচ্ছি এই একদম উপরে হচ্ছে একটা এই দেয়ার আর 80 ইনফরমেশন স্কিমা বলে একটা ডেটাবেস আছে, তার মধ্যে 82টা টেবল আছে। আর ডিভিডব্লিউএ বলে একটা ডেটাবেস আছে, তার মধ্যে দুটো টেবিল আছে। এই দুটো টেবিলের মধ্যে একটা টেবিল হচ্ছে ইউজার্স। তাহলে আমি এখানে যদি এটা করি, সিন্স আই নো ইট ইজ ইউজার্স, তাহলে টেবিলসটা তো দিলাম, টেবিলসটা সরিয়ে দিতে পারি। আমি কি করব, আই উইল ডু কারেন্ট ডিবি, সরি, কারেন্ট ডিবি ইকুয়ালস, আমি এখানে ডেটাবেসের নামটা স্পেসিফাই করবো, ডিভিডব্লিউএ স্পেস মাইনাস মাইনাস ডাম্প। এটা করার মানে হচ্ছে আমি একে বলছি যে তুমি এই ওয়েবসাইটে, এসকিউএল ম্যাপকে বলছি এই ওয়েবসাইটে আইডি ভেরিয়েবলটাকে ইউজ করে এই কুকি দিয়ে সেশন ডিটেলসটাকে বের করে ডিভিডব্লিউএ ডেটাবেসে যা যা যাবতীয় ইনফরমেশন আছে সবটা ডাম্প করে দাও, এন্টার। ও কারেন্ট ডিবি, ও আচ্ছা, এখানে আমার মনে হয় কারেন্ট ডিবিটাতে ইকুয়াল টু দেওয়া যাবে না। হ্যাঁ, ওকে, এখানে বলছে আমি যেই মুহূর্তে এটা চালালাম, ও সমস্ত কিছু করে আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা এইখানে কি তুমি হ্যাশ গুলো স্টোর করতে চাও? কারণ যখন কোনো ইউজার নেম আর পাসওয়ার্ড একটা ডেটাবেসে সেভ হয়, তখন সেই পাসওয়ার্ড গুলো ক্লিয়ার টেক্সটে সেভ হয় না,
সেটার একটা হ্যাশ ভ্যালু সেভ হয়। তাহলে ও আমায় জিজ্ঞেস করছে এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড তুমি ডাম্প করছো, এটা কি তুমি কোনো একটা টেম্পোরারি ফাইলে স্টোর করতে চাও? ফর নাও আই উইল টাইপ নো। Do you want to crack them via dictionary based attack? For now, no. আমি শুধু এইটুকু দেখতে চাইছি যে আমার এসকিউএল ম্যাপ বা এসকিউএল ইনজেকশন দিয়ে আমি কি ইনফরমেশন বের করতে পেরেছি। এখানে সেই 5টা ইউজার, তাদের পাসওয়ার্ডের হ্যাশ ভ্যালু পেয়ে গেছি, তাদের প্রোফাইল পিকচার পেয়ে গেছি, তারা কবে লাস্ট লগ ইন করেছিল সেই সমস্ত ইনফরমেশন পেয়ে গেছি। দিস ইজ এসকিউএল ইনজেকশন। এরপরে কি করব আমরা? এই যে হ্যাশ ভ্যালুটা পেয়েছি, হ্যাশ ভ্যালুটা নিয়ে আমরা কি করব? এই হ্যাশ ভ্যালুটা নিয়ে আমরা কি করব সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। বাট ফর নাও দিস ইজ এসকিউএল ইনজেকশন। এটা অ্যাকচুয়ালি আজকে যেটা করলাম এটা দুটো ক্লাস একসাথে কভার করলাম। হুম আমি ইচ্ছে করে আগের ক্লাসের রেকর্ডিংটা ভেবেছিলাম দেবো, তারপরে বললাম যে না, এটা সেই তো মানে রেকর্ডিং তো শুনবে আর লাইভ তো কেউ করছে না ক্লাস, ঠিক আছে? তো আমি বললাম যে অ্যাটলিস্ট যদি তুমি থাকো তাহলে তোমাকে অ্যাটলিস্ট আমি এটা ওভারঅল দুটো জিনিসকে মার্জ করে, মানে থিওরি আর প্র্যাকটিক্যাল, এসকিউএল ম্যাপ একটা ক্লাস হয় আর সিলেক্ট কোয়েরিটা একটা ক্লাস হয়। তো আজকে আমি সিলেক্ট কোয়েরি আর এসকিউএল ম্যাপ দুটোকে মার্জ করে একসাথে করে দিয়েছি। হুম 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 আচ্ছা, একটা জিনিস, ঠিক এই আছে? হ্যাশ হ্যাশ ভ্যালু যেটা, ওটা হ্যাঁ, দিয়ে তো লগ ইন তো করা যাবে না। এটা দিয়ে লগ ইন করা যাবে না, কিন্তু এর পরের ক্লাসে আমরা একটা দেখবো, সেটাকে বলে জন দ্য রিপার বলে একটা প্রোগ্রাম আছে, যেটা দিয়ে আচ্ছা, আমরা এই হ্যাশ ভ্যালুকে ক্র্যাক করতে পারি। এটাকে ডিক্রিপ্ট করা যাবে। হ্যাঁ, মানে ও কি করে, ও তো ওকে তুমি একটা লিস্ট অফ ক্যারেক্টার দিয়ে দিলে, ধরো 1 to 9, A to হুম Z, হুম ক্যাপিটাল লোয়ার সমস্ত স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিলে, দিয়ে ওকে বললে ভাই 8 থেকে 12 ক্যারেক্টারের পাসওয়ার্ড তুমি জেনারেট করো, করে এই হ্যাশ গুলোর সাথে কম্পেয়ার করো, ঠিক আছে? তাহলে ও একটা করে পাসওয়ার্ড জেনারেট করবে, সেটাকে এই হ্যাশের সাথে কম্পেয়ার করবে, যে পাসওয়ার্ডের হ্যাশ ভ্যালুটা এটার সাথে ম্যাচ করে যাবে, ও সেটাতে তোমাকে একটা হিট দেবে যে এই পাসওয়ার্ডটা ইজ ইকুইভ্যালেন্ট টু দিস হ্যাশ ভ্যালু। তখন তুমি সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারো। হুম সেটা তাহলে দেখবো। অবভিয়াসলি ওটা তো থাকবে। হ্যাঁ। ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে আজকে এখানে থাক। হ্যাঁ 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 তুই এবারে অ্যাগেন মানে কন্টিনিউ। অ্যাকচুয়াল মানে এথিক্যাল অ্যাকচুয়াল সিনারিও এথিক্যাল গুলো হ্যাকিংটা এলো স্টার্ট এবার। হয়েছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ মানে সেটা ফিল করলাম আর কি। হুম ঠিক আছে এটা তাহলে। অ্যাকচুয়াল এথিক্যাল হ্যাকিং স্টার্ট হলো, এটা হুম হুম এসকিউএল ইনজেকশন হলো। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই ডিকশনারি বেসড অ্যাটাকটা দেখবো, আর তারপরে হুম আমাদের ওই ক্রস সাইট স্ক্রিপ্টিং আর ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি, এই দুটো জিনিসকে একসাথে করে একটা ক্লাস করতে হবে। দিলে আমাদের ওভারঅল এথিক্যাল হ্যাকিং এর ওয়েব অ্যাপ্লিকেশন বেসড যা যা অ্যাসেসমেন্ট হতে পারে সেটা তোমরা জেনে গেলে। হ্যাঁ। এবারে